দেশজুড়ে ভূমিদস্যুতা একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সম্প্রতি কথিত এনএসআই কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখল এবং হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি প্রভাব খাটিয়ে ও ভয় দেখিয়ে জমি দখল করেন। ভুক্তভোগীদের অভিযোগ, দখলে বাধা দিলে তিনি অস্ত্র প্রদর্শন করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের নির্যাতনের মুখে ফেলেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় সাধারণ মানুষ অসহায় বোধ করছেন। নাজমুলের অত্যাচারের শিকার এক ভুক্তভোগী জানান, মল্লিক, আমি জি স্কুলের সাইড ইঞ্জিনিয়ার। এই জমিটা কেনা অবধি থেকে আমি আছি জায়গায়। আমারে নাজমুল সাহেব জমির জায়গা মাপ দিয়ে বুঝিয়ে দিছে আমাদের 16.34 কাটা আছে। পরবর্তীতে সে আবার আমরা যখন বালু ভরাট করছি জায়গাটা, মানে ওই দাগে, হ্যাঁ এই দাগে বালু ভরাট করার পরে সে আমাদের স্যারে বলছে যে তোরা একটু নজর রাখিস দিকে, যে নাজমুল যাতে বাউন্ডারি না করে। আমরা রাত ভরে ডিউটি করছি। আমরা 2 তারিখ রাত্রে আমরা ডিউটি করে জায়গা থেকে গেছি বাসায়। ভোর রাত্রে মানে 4টার দিকে সে এলাকার পোলাবান নিয়ে, স্থানীয় পোলাবান নিয়ে 8-10 জন নিয়ে বাউন্ডারি করছে। আর আমাদের হুমকি ধমকি দেয়, যেমন অনেকবার আমাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে। আমরা যখন প্রথমে জায়গা বাউন্ডারি করতেছি তখন আমাদেরও মারতে আসছে। এটা নিয়ে আমার কারো হুমকি ধমকি দিচ্ছে, আমার হুমকি ধমকি দিচ্ছে, তোমরা যদি এদিকে আসো তোমাদের মাইক হবে। এলাকার পোলাবান দিয়ে আমাদের একটা মার্ডার করার একটা হুমকি আর কি। সরকারি মহল থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, তার সাথে বহুত ঝগড়াঝাটি আমার হয়েছে, এক পর্যায়ে হাতাহাতি পর্যায়েও আমি গেছি। যাই হোক, ওই অবস্থায় আছে এখন। উনি আমার কাছে ওই কিছুদিন আগে আমরা একটা রাজুকের পিলার নিয়ে একসাথে একটা ড্রয়িং করার জন্য এক সার্জেনের কাছে দিয়েছি, ট্রাফিক সার্জেন, তার নাম তরিকুল ইসলাম। তো টাকা পয়সা আমি দিই, যখন যা দিই তখন আমার ডায়েরিতে লিখে রাখি। কিন্তু হঠাৎ করে নাজমুলির সাথে আমার দেখা নাই, সাক্ষাৎও নাই 3 মাস। উনি বলে যে আমি 3 লাখ টাকা দিচ্ছি। এখন সার্জেনের কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম। সার্জেন বলে, না আলতাফ ভাই, টাকা যা দিচ্ছেন আপনি আর শফিক সাহেবই দিচ্ছেন, হ্যাঁ নাজমুল আমার কাছে কোনো টাকা দিল। এখন সে যাবত আমার কাছে 3 লাখ টাকা দাবি। তো আমি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান। আমি এলাকারই বাসিন্দা। আমার বাসা এলাকায়। এগুলো আমার বাপ দাদার জমি ছিল, এগুলো বিক্রি করা হয়েছে এই কোম্পানি জিএসপি। সালমান নাম হচ্ছে সালমান ভাই। তো এনএসআই নাজমুল গায়নকে জোর জবরদস্তি করে এই জায়গাগুলোর মধ্যে এলাকার পোলাপান দিয়া, দলীয় পোলাপান দিয়া এগুলা করে, হুমকি দামকি দেয়। আমার নামে, আমার বাপের নামে শুধু শুধু এই থানায় মামলা দিয়া হয়রানি করে। উনি যেরকম জোর জবরদস্তি দখল করে এলাকায় এরকম ত্রাস সৃষ্টি করে। উনি এলাকায় সবাই যারা যারা দলীয় যারা যারা নেতাকর্মী আছে তাদের সবাই টাকা দিয়ে উনি এই কাজগুলা করায়। উনি আড়ালে থাকে, অফিসে থাকে, উনি এনএসআই, উনি ডিউটি অবস্থায় থাকে, কিন্তু এলাকায় টাকা পাঠায় দেয় পোলাপানি যেগুলা জোর জবরদস্তি করে জমি দখল করে, বাসগাড়ে সকালে রাইতে এইগুলা উনি করে। শাস্তি দাবি চাই, কারণ প্রত্যেকটা মানুষই ওনার কাছে হয়রানি হয়, জিম্মি হয়ে আছে। হ্যাঁ, জিম্মি হয়ে আছে প্রত্যেকটা মানুষই। ওনার টাকার অভাব নাই, উনি যে কোনো মানুষের টাকা দিয়ে কিনা বলা এক সেকেন্ডের মধ্যে। দেখেন, এই যে একজন সরকারি চাকরি করে, তো উনি যদি অন্য জমি দখল করে জোর জবরদস্তি করে দখল করে, তাহলে এটা আসলে কি বলে আমি জানি না। এটা আসলে কি বলে? এটা তো মানে যে আমরা কথা বলি যে ভূমিদস্যু, এটা তো তার থেকেও ভয়ঙ্কর। তো আমরা এলাকাবাসী ওনার বিচার চাই। তো ব্যাপারটি এনএসআই এর প্রধান, দুদক সহ আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।